Hello friends, once again welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and online platform. দেখো বন্ধুরা, তোমরা এই ছবিটা তো দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে খুব প্রেস্টিজিয়াস একটা যে অ্যাওয়ার্ড দেয় অস্কার, সেটার যে স্ট্যাচু, সেটার এটা ফটো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব যে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা মোশন পিকচার অ্যাওয়ার্ডও বলে থাকি, সেটার স্ট্যাটিক সম্পর্কে, মানে অ্যাওয়ার্ডটা কবে দেওয়া স্টার্ট হয়েছিল, কারা দিয়ে থাকে, কোথায় দেওয়া হয়ে থাকে, কখন দেওয়া হয়ে থাকে, স্ট্যাচু ডিটেলস সম্পর্কে, এবং আজ পর্যন্ত ইন্ডিয়ানদের অ্যাচিভমেন্টে বাকি সেই সবই আমরা এই ভিডিওতে দেখে নেব। তো তোমাদেরকে অনুরোধ করবো ভিডিও থেকে প্রথম থেকে লাস্ট অবধি উইদাউট স্কিপ করে দেখা। সো ফ্রেন্ডস, Academy Award in full, Academy Award in merit by name Oscar, presented annually by the Academy of Motion Pictures Arts and Sciences। মানে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা ফুলে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, আর যেটাকে আমরা অস্কার বলে জানি, সেটাকে প্রেজেন্ট করে কারা কারা দিয়ে থাকেন, একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেটা কোথায় অবস্থিত না, লোকেটেড ইন বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, ইউএস। তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যে বেভারলি হিলস আছে, সেখানে যে মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস বলে যে একাডেমি রয়েছে, তারা প্রত্যেক বছর একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা অস্কার বলে জানি, সেটা দিয়ে থাকে। এটা হচ্ছে কিনা রেকগনাইজ অ্যাচিভমেন্ট ইন ফিল্ম ইন্ডাস্ট্রি, টু রেকগনাইজ অ্যাচিভমেন্ট ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সিনেমার জগতে রেকগনাইজ অ্যাচিভমেন্ট রেখে যাওয়ার জন্য মূলত এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। দ্য উইনার্স রিসিভ আ গোল্ড প্লেটেড স্ট্যাচু। তাহলে এখানে উইনার্সদেরকে কী দেওয়া হয়, একটা স্ট্যাচু দেওয়া হয়, যে স্ট্যাচুটাতে গোল্ড প্লেটেড, সোনালি রঙের হয়ে থাকে, গোল্ড প্লেটেড। অ্যাট প্রেজেন্টস উইনার্স আর চুজেন ফ্রম, ফ্রেন্ডস এটা হবে 24 ক্যাটাগরিজ, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটুখানি, এটা হবে 24 ক্যাটাগরিজ। বর্তমানে টোটাল যে যতগুলো ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 24 ক্যাটাগরিজ। দ্য অ্যাওয়ার্ডস ওয়ার ফার্স্ট প্রেজেন্ট ইন 1929। এই অ্যাওয়ার্ডসটাকে প্রথম দেওয়া হয়েছিল কবে, 1929। তাহলে 1929 সালে প্রথম এই অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এখন বর্তমানে টোটাল 24টা ক্যাটাগরিতে এই পুরস্কারটা দেওয়া হয়, কিন্তু প্রথমে এতগুলো ক্যাটাগরি ছিল না। প্রথমে ক্যাটাগরি অনেক কম ছিল, রিসেন্টলি 24টা ক্যাটাগরিতে এই অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। দ্য একাডেমি অলসো প্রেজেন্টস সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস। এই যে একাডেমির কথা আমরা বলছি, কোন একাডেমির কথা না, বারবার যেখান থেকে অস্কার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে, মানে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের কথা আমি বলছি, সেটা তারা অস্কার ছাড়া ওরা কী কী অ্যাওয়ার্ডস প্রেজেন্ট করে না, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস, স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, অনারারি অ্যাওয়ার্ডস, হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। এগুলো কিন্তু অস্কারের বাইরেও, কিন্তু এগুলো জরুরি নয়, দো দিজ আর নট নেসেসারি অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি। কিন্তু প্রত্যেক বছরই এই যে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস বা স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস বা অনারারি অ্যাওয়ার্ডস বা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডস, এগুলো যে প্রত্যেক বছর দিতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে ফেব্রুয়ারিতে কিন্তু অস্কার অ্যাচিভমেন্ট, রিনাউন্ড অ্যাচিভমেন্ট রেখে যাওয়ার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে অস্কার দেওয়া হয়ে থাকে। আর একটা জিনিস কী বললাম, আমরা যে বারবার একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের কথা বলছি, এরা অস্কার ছাড়াও আরও কী কী পুরস্কার দিয়ে থাকে, যেমন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডসের কথা বললাম, স্পেশাল অ্যাচিভমেন্ট বললাম, এগুলো কিন্তু প্রত্যেকবার দেওয়া হবে, এটা এমনটা কিন্তু জরুরি নয়, কিন্তু অস্কার প্রত্যেক বছর দেওয়া হয়। এবার আমরা দেখে নেব যে অস্কারে যে নাম, যে নমিনেশন হয়, মানে কারা কারা অস্কারের জন্য বিবেচিত হলো, বা ভোট পর্ব যে চলে, সে নমিনেশন এবং ভোটিং পর কাদের উপরে থাকে, এটা আমরা দেখে নেব। বলছে অনলি মেম্বার্স অফ দ্য একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। তাহলে যে আমরা অর্গানাইজেশনের কথা বারবার বলছি না, একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসে, তারা যারা মেম্বার, একমাত্র তারাই নমিনেট করতে পারে অ্যান্ড ভোট ফর ক্যান্ডিডেটস ফর দ্য অস্কার। অস্কারের জন্য এরাই নামকে নমিনেটও করতে পারে এবং এরাই ভোট দিতে পারে। দ্য নমিনিজ ইন ইচ অ্যাওয়ার্ড ক্যাটাগরি আর চুজেন বাই দ্য মেম্বার্স অফ দ্য করসপন্ডিং ব্রাঞ্চেস। এবং প্রত্যেকটা ব্রাঞ্চ আলাদা আলাদা রয়েছে, 24টা ক্যাটাগরির জন্য 24টা ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চ তাদের করসপন্ডিং ক্যাটাগরিতে কিন্তু নমিনিজ নির্বাচন করে। যেমন উদাহরণস্বরূপ যদি বলে দিই, দাস রাইটার্স ক্যান নমিনেট রাইটার্স, যেমন রাইটার্সদের যে সেকশনটা রয়েছে, মানে লেখকদের যে সেকশনটা রয়েছে ক্যাটাগরির মধ্যে, 24টা ক্যাটাগরির মধ্যে, তো রাইটার সেকশানে রাইটার্সদেরকে নমিনেশন দেবে কিনা, রাইটার্সরাই দেবে। ডিরেক্টর্স নমিনেটস ডিরেক্টর্স অ্যাজ ইউজুয়াল, সেরকম একটা ডিরেক্টরদের জন্য একটা ক্যাটাগরি রয়েছে, সেখানে যারা ডিরেক্টর্স হবে, যারা আবার একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের মেম্বার্স, তারাই কিন্তু নমিনেশন দেবে। মানে যে ফিল্ডের মানুষজন সেই ফিল্ডেই তারা নমিনেশন দেবে এবং তারাই ভোট দিতে পারে। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ডের জন্য আলাদা আলাদা নমিনেশন এবং আলাদা আলাদা ভোটিং পর্ব চলে। তো আমি আগেই ভিডিও শুরুর প্রথমেই বলেছিলাম যে অস্কার অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেটা গ্লোবালি দেওয়া হয়ে থাকে, এবং বর্তমানে এটা তো
প্রচণ্ড জনপ্রিয় বটে, গ্র্যান্ড সেরিমনি বলা যেতে পারে। তো এটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নিঃসন্দেহে। তো ইন ওয়ার্ল্ড সিনেমা, বিশ্ব সিনেমা জগতে অস্কার ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেটা বারবার বলছি, সব থেকে প্রেস্টিজিয়াস এবং সব থেকে গ্ল্যামারাসও বলা যেতে পারে, সব থেকে সম্মানের বলা যেতে পারে অ্যাওয়ার্ড, সেটা বলতে আমরা অস্কার বুঝি। গিভেন ইন এ গ্র্যান্ড সেরেমনি হেল্ড এভরি ইয়ার ইন কোডাক থিয়েটার অফ হলিউড। তাহলে প্রত্যেক বছর কোডাক থিয়েটার অফ হলিউড বা ডলবি থিয়েটার যেটাকে আমরা বলে থাকি, সেখানে দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছর। সেটা ইউএসএর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত। লস অ্যাঞ্জেলেসের যে কোডাক থিয়েটার অফ হলিউড, এখন যেখানে দেওয়া হয় সেটাকে ডলবি থিয়েটার বলে। ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এটাকে দেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে একটা এক্সেপশন রয়েছে। এর আগের বছর যে 2020-তে মানে 2020 সালে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেটা ছিল 92nd। তো এবার যে 93rd অ্যাওয়ার্ড 2021 যে অস্কার দেওয়া হবে, দিস ইয়ার অস্কার অ্যাওয়ার্ড সেরেমনি ইজ শিডিউল টু বি হেল্ড অন 25th of April। তাহলে প্রত্যেক বছর আমরা কি জেনে এলাম যে ফেব্রুয়ারি মাসে কিন্তু অস্কার পুরস্কার ঘোষণা করা হয়, কিন্তু এবার ঘোষণা করা হবে, শিডিউল আপাতত ঠিক হয়ে রয়েছে কবে না 25th of April। আমরা বুঝতেই পারছি 2 মাস অলরেডি লেট, 2 months লেট ডিউ টু প্যান্ডামিক কোভিড-19। কারণ গোটা বিশ্বে যে মহামারী চলছে কোভিড-19, সেটার জন্য এবছরের অস্কার অ্যাওয়ার্ডটাকে 2 মাস পিছিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত শিডিউল হয়ে রয়েছে যে 25th of April অস্কার অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে। এবং মার্চ মাস নাগাদ যে নমিনেশন, যারা যে সিনেমাগুলো পেয়েছে বা যে ক্যাটাগরিতে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নমিনেশন পেয়েছে, সেগুলো লিস্ট আউট করে দেওয়া হয়েছিল মার্চ মাস নাগাদ। তো শিডিউল্ড এক্স্যাক্টলি ঠিক করা রয়েছে 25th of April এবং 2 মাস লেট ডিউ টু প্যান্ডামিক কোভিড-19 জানলাম আমরা। তো এবার আমরা স্ট্যাটিকে চলে আসতে চাইছি, যে অস্কার অ্যাওয়ার্ড বা যেটাকে আমরা একাডেমি অ্যাওয়ার্ড বা মোশন পিকচার অ্যাওয়ার্ড বলতে পারি, সেটার হিস্ট্রি সম্পর্কে, মানে কবে দেওয়া শুরু হয়েছিল। তো তার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন ফ্রেন্ডস, কারণ আরও ভিডিও আপডেটস পেতে। তো আমরা শুরু করছি, এবার হিস্ট্রিতে চলে আসবো, অস্কার অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে। তো হিস্ট্রিতে যদি বলি, তো দ্য একাডেমি ওয়াজ ফাউন্ডেড ইন 1927। তাহলে যে একাডেমির কথা বারবার বলছি, আরও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিনা একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেটা ফাউন্ড করা হয়েছিল, সেটা সেট আপ হয়েছিল 1927-এ। তাহলে 1927 সালে প্রথম একাডেমি স্থাপন করা হলো। দ্য ফার্স্ট অ্যাওয়ার্ডস কভার ফিল্মস দ্যাট হ্যাড বিন রিলিজ বিটুইন August 1, 1927 টু July 31, 1928। তাহলে প্রথমবার যে পুরস্কার দেওয়া হয়েছিল, সেখানে 1927 সালের 1 আগস্ট থেকে 1928 সালের 31 জুলাই পর্যন্ত যে সিনেমাগুলো রিলিজ হয়েছিল, সেই সিনেমাগুলোর মধ্যে নির্বাচন করা হয়েছিল। দ্য অ্যাওয়ার্ডস ওয়ার প্রেজেন্টেড অন May 16, 1929। তাহলে প্রথমবারের জন্য অস্কার অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হলো 1929 সালে 16ই মে। তাহলে প্রথম অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 1929 মে মাসের 16 তারিখ। কোথায় দেওয়া হয়েছিল সেটা? ইন এ সেরেমনি অ্যাট দ্য হলিউড রুজভেল্ট হোটেল। হলিউড রুজভেল্ট হোটেল বলে যে হোটেল রয়েছে, সেখানে একটা সেরেমনি করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এটা আরও জনপ্রিয় হয়, আর এখন তো বারবার বলছিলাম, এটা হচ্ছে এখন একটা গ্র্যান্ড সেরেমনি। ইন দ্য ফার্স্ট এডিশন দেয়ার ওয়ার 12 ক্যাটাগরিজ। তাহলে এখন আমরা টোটাল কতগুলো ক্যাটাগরিজে দেওয়া হয় জানলাম না, 24 ক্যাটাগরিজ। কিন্তু অ্যাট দ্য ফার্স্ট এডিশন, প্রথম এডিশনে কিন্তু 12টা ক্যাটাগরির ওপরে অস্কার দেওয়া হয়েছিল। কিন্তু 12টা ক্যাটাগরি হলেও এর পরের এডিশন যেটা ছিল, সেখানে কিন্তু ক্যাটাগরিকে আবার কমিয়ে 7-এ নিয়ে আসা হয়েছিল। সেই ইনফরমেশনটা আমি এখানে দিইনি। মানে 1929-এর পরের যে অস্কার, সেখানে আবার ক্যাটাগরিজটা 12টা থেকে কমে কিন্তু 7-এ এসেছিলো। তাহলে প্রথম এডিশনে টোটাল ক্যাটাগরি ছিল 12টা, সেকেন্ড এডিশনে সেটা রিডিউস হয়ে গিয়ে 7টা হয়ে যায়। আর কারেন্টলি টোটাল কতগুলো ক্যাটাগরিজে অস্কার দেওয়া হয় না, 24th। এটুকু কিন্তু মনে রাখবো, 24th, সরি। বেশ, দ্য একাডেমি অ্যাওয়ার্ডস ওয়ার ফার্স্ট টেলিভাইজড ইন দ্য ইউএসএ 1953। তাহলে প্রথম বছর এটাকে টেলিভিশনে দেখানো হয়েছিল শুধুমাত্র আমেরিকাতেই 1953-তে। তাহলে অনেক বছর পরে, বন্ধুরা বুঝতেই পারছি। তো 1929 ফার্স্ট স্টার্ট হয়েছিল, কিন্তু 1953-তে প্রথম টেলিভাইজড হয়েছিল, মানে টেলিভিশনে দেখানো হয়েছিল 1953-তে, অনেক বছর পরে। মানে তখন অতটা জনপ্রিয় ছিল না। অ্যান্ড সিন্স 1969, এবং তারপর 1969 সাল থেকে দে হ্যাভ বিন ব্রডকাস্ট ইন্টারন্যাশনালি। তারপর এটাকে গোটা বিশ্বে এটাকে টেলিভাইজড করা হয় 1969 থেকে। তাহলে 3টে সাল আমরা পরপর মনে রাখবো। 1929 অস্কার প্রথম দেওয়া স্টার্ট হলো, 1953 প্রথম এটাকে টেলিভাইজড করা হলো ইউএসএতে অনলি, আর ফ্রম 1969 সাল থেকে এটাকে গোটা বিশ্বে ইন্টারন্যাশনাল এটাকে ব্রডকাস্ট করা হচ্ছে। এবার অস্কারে স্ট্যাচু হিসাবে, মানে অস্কার পুরস্কার হিসাবে যে স্ট্যাচুটাকে দেওয়া হয়, যে মূর্তিটাকে দেওয়া হয়, যে মূর্তিটা সম্পর্কে আমরা একটু জেনে নিতে চাইছি। অস্কার স্ট্যাচু, সেখানে আমরা কি দেখতে পারবো? একটা নাইট, একটা যোদ্ধা স্ট্যান্ডিং অন রিল অফ ফিল্ম।
ফিল্মের যে রিল হয়, যেটাকে আমরা রিল বলি, সেই রিলটাকে গোল করে পাকানো আছে, তার উপরে দাঁড়িয়ে থাকে একটা যোদ্ধা অ্যান্ড হোল্ডিং আ শোর্ড, সে নিচের দিকে একটা তরবারি ধরে থাকে। দিস ডিজাইন ইজ বাই আর্ট ডিরেক্টর কেডরিক গিবসন। তো যদি বলা হয় যে অস্কারে যে পুরস্কারটা দেওয়া হয়, যে মূর্তিটাকে প্রদান করা হয় স্মারকরূপে আর কি, সেটার ডিজাইনটা বানিয়েছিলেন কে? একজন আর্ট ডিরেক্টর বিখ্যাত, তার নাম হচ্ছে সেড্রিক গিবসন। পরবর্তীকালে এটাকে ডিজাইন করেছিল জর্জ স্ট্যানলি, মানে ডিজাইনটা বানিয়েছিল কেডরিক গিবসন্স, পরবর্তীকালে এটাকে বানিয়েছিল আর কি স্ট্যাচুটাকে ওই ডিজাইনের উপরে বেস করে, তার নাম হচ্ছে কি না জর্জ স্ট্যানলে। তাহলে যদি বলি যে স্ট্যাচুটাকে বানিয়েছিলেন কে, না স্কাল্পচার জর্জ স্ট্যানলে, এবং এটাকে ডিজাইন করেছিলেন কে, তাহলে পরে হয়ে যাবে আর্ট ডিরেক্টর কিন্তু সেড্রিক গিবসন্স। তাহলে এখানে যেন গন্ডগোল না হয়, এটাকে ডিজাইন করেছিল সেড্রিক গিবসন্স এবং এটাকে বানিয়েছিলেন স্কাল্পচার জর্জ স্ট্যানলি, অরিজিনাল স্ট্যাচুর উপরে বেস্ড করে বললাম আমি। পরবর্তী কী বলছে এখানে দেখি। ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে, দ্য স্ট্যাচুজ ওয়্যার মেড অফ ব্রোঞ্জ উইথ 24 ক্যারেট গোল্ড প্লেটিং। তাহলে প্রথম দিকে এই স্ট্যাচুটাকে বানানো হতো কিন্তু ব্রোঞ্জ দিয়ে, এবং তার উপরে 24 ক্যারেট গোল্ডের প্লেট করা থাকতো। ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্য স্ট্যাচুজ ওয়্যার মেড অফ প্লাস্টার, এটাকে প্লাস্টার দিয়ে বানানো হতো, কারণ সেই সময় ডিউ টু শর্টেজ অফ মেটাল, মানে গোটা বিশ্বে মেটালের শর্টেজ হয়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত পরিমাণে গোলার ব্যবহার করা হয়েছিল যে টোটাল ওয়ার্ল্ডে মেটালের শর্টেজ দেখা দেয়, তার জন্য তখন স্ট্যাচুটাকে বানানো হতো প্লাস্টার দিয়ে। দে আর নাও মেড অফ গোল্ড প্লেটেড ব্রিটানিয়াম, এটা হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো বর্তমানে যে অস্কার পুরস্কার হিসেবে যেটাকে দেওয়া হয়, সেটা বর্তমানে কী দিয়ে বানানো না, দে আর নাও মেড অফ গোল্ড প্লেটেড ব্রিটানিয়াম। আমরা ধাতুটার নাম মনে রাখবো, মেটালটার নাম মনে রাখবো, গোল্ড প্লেটেড ব্রিটানিয়াম। তাহলে আগে বানানো হতো গোল্ড প্লেটেড ব্রোঞ্জ দিয়ে, পরবর্তীকালে এটাকে প্লাস্টার দিয়ে বানানো হতো ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডিউ টু কী বলবো শর্টেজ অফ মেটালের জন্য। বাট রাইট নাও দ্য স্ট্যাটুজ আর মেড অফ গোল্ড প্লেটেড ব্রিটানিয়াম। দেখছি পরবর্তী পেজে কী রয়েছে। আচ্ছা, হাইট এবং ওয়েটটা যদি জেনে নিই, তাহলে দ্য হাইট অফ দ্য স্ট্যাটুজ ওয়ার স্লাইটলি ইনক্রিজড ইন 1945। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে স্ট্যাচুর যে হাইট সেটাকে সামান্য বাড়ানো হয়েছিল। নাও দ্য স্ট্যাটু স্ট্যান্ডস 13.5 ইঞ্চেস টল। তাহলে বর্তমানে যে স্ট্যাচুটা আমরা দেখতে পাই সেটা 13.5, 13.5 মানে 13.5 ইঞ্চি লম্বা, অ্যান্ড ওয়েট 3.8 কিলোগ্রাম, এবং এটার ওজন হচ্ছে 3.8 কিলোগ্রাম। এটাকে পাউন্ডে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে। এর পাউন্ডে ওয়েট হচ্ছে 8.5 পাউন্ড। এক্সামে কখনো কখনো পাউন্ডে যদি অপশান চলে আসে তো সেটা হয়ে যাবে কিন্তু 8.5 পাউন্ড। তাহলে ওয়েটটা হচ্ছে 8.5 পাউন্ড, সেটাকে কিলোগ্রামে যখন আমি করেছি, এটা হচ্ছে 8.5 পাউন্ড, সেটাকে কিলোগ্রামে যখন করা হয়েছে সেটা হয়ে যাবে কত, 3.8 কিলোগ্রাম। এবং হাইটটা কত না 13.5 ইঞ্চিস আমি লিখেছি, এটাকে যদি সেন্টিমিটারে কখনো অপশান দেয় তো সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু 34.3 সেন্টিমিটার। তাহলে স্ট্যাচুটার হাইট হচ্ছে 34.3 সেন্টিমিটার, যেটাকে ইঞ্চিতে করলে হয় 13.5 ইঞ্চিস, এবং এর ওজন হচ্ছে কিন্তু 8.5 পাউন্ড, যেটাকে কিলোগ্রামে নিয়ে এলে হবে 3.8 কিলোগ্রাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপর আমরা আজ পর্যন্ত এই অস্কার অ্যাওয়ার্ডে অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া কী কী অ্যাচিভ করতে পেরেছে সেগুলো আমরা দেখে নেব। তো অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়ার কথা যদি প্রথমেই বলি, তাহলে মেহবুব খানের একটা বিখ্যাত সিনেমা ছিল মাদার ইন্ডিয়া, আমরা হয়তো অনেকেই দেখেছি ফ্রেন্ডস। তো মেহবুব খানস ফিল্ম মাদার ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম, এটা ছিল প্রথম ভারতীয় সিনেমা টু গেট নমিনেটেড ইন অস্কার, যেটা অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল ইন 1957। তাহলে 1957 সালে মেহবুব খানের সিনেমা মাদার ইন্ডিয়া প্রথম অস্কারের জন্য নমিনেশন পায় ইন দ্য ক্যাটাগরি অফ বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম, এবং ক্যাটাগরিটা কী ছিল, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের জন্য। প্রথম যদি বলি কোন ভারতীয়, হ্যাঁ মাদার ইন্ডিয়া কিন্তু নমিনেশন পেয়েছিল কিন্তু অল্পের জন্য, কিন্তু অস্কার পায়নি, শুধুমাত্র একটা ভোটে হেরে গেছিলো। যদি বলি কোন সিনেমাটার কাছে একটা ভোটে হেরে গেছিলো, তখন সেটা উত্তর হয়ে যাবে কিন্তু নাইটস অফ ক্যাবিরিয়া, অত মনে রাখার প্রয়োজন নেই। তো মাদার ইন্ডিয়া কিন্তু লাস্ট রাউন্ডে একটা ভোটের জন্য অস্কার পায়নি আর কি। তো কোন সিনেমার কাছে পরাজিত হয়েছিল তখন মাদার ইন্ডিয়া, না উত্তরটা যাবে নাইটস অফ ক্যাবিরিয়া। আর যদি বলা হয় এক্সামে এই কোশ্চেনটা বারবার দেখে থাকবে তোমরা, যে কোন ভারতীয় প্রথম অস্কার পেয়েছিলেন, অনেকজন ভুল করে নাকি সত্যজিৎ রায় বলে দিতে পারে, কিন্তু প্রথম অস্কার পেয়েছিলেন ভানু আথাইয়া। ভানু আথাইয়া ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অস্কার ফর কস্টিউম ডিজাইনিং। যে কস্টিউম যে ডিজাইন করা হয়, মানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কোন ধরনের ড্রেস পরবে, সেই কস্টিউম যে ডিজাইন করা হয়, সেই ডিজাইনার ছিলেন ভানু আথাইয়া। তিনি প্রথম কিন্তু অস্কার পেয়েছিলেন। বিখ্যাত একটা সিনেমা ছিল রিচার্ড অ্যাটেনবোরোর সিনেমা ছিল, নাম ছিল গান্ধী। সে গান্ধী সিনেমায় কস্টিউম ডিজাইনিংয়ের জন্য ভানু আথাইয়া কিন্তু প্রথম ভারতীয় যিনি অস্কার পেয়েছিলেন। তারপর সত্যজিৎ রে
ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অনারারি একাডেমি অ্যাওয়ার্ড। আমি আগেই বললাম যে অস্কার অ্যাওয়ার্ড বাদ দিয়েও একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস আরও কিছু কিছু অ্যাওয়ার্ড ঘোষণা করে। আমি 4টে অ্যাওয়ার্ডের কথা বলেছিলাম, তার মধ্যে একটা ছিল কিন্তু অনারারি একাডেমি অ্যাওয়ার্ড, আরও হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, এরকম আরও 4টি অ্যাওয়ার্ডের নাম আমি বলেছিলাম। তো সত্যজিৎ রায় পেয়েছিলেন কিন্তু অনারারি একাডেমি অ্যাওয়ার্ড, প্রথম ভারতীয় সত্যজিৎ রায়, সকলেই জানি, কিন্তু কোন বিভাগে পেয়েছিলেন যদি বলে এটা অনেকেই বলতে পারবে না ফ্রেন্ডস। তো মনে করে রাখবে যে অনারারি একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় অস্কারের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, কত সালে পেয়েছিল সত্যজিৎ রায় না 1992। কিসের জন্য? ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সিনেমা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা থেকে থাকে যে পথের পাঁচালীর জন্য হয়তো সত্যজিৎ রায় পেয়েছিলেন ওই সিনেমার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছিল আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সিনেমার জন্য। অবশ্যই একটা সিনেমা বিরাট পরিমাণে হাইলি অ্যাক্লেমড হওয়ার পরেই নমিনেশন পায়, সেটা ভালো কথা, বাট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সিনেমার জন্য 1992-তে অনারারি একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে বলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সেটা পেয়েছিলেন সত্যজিৎ রায়। নেক্সট, গুলজার একজন লিরিসিস্ট, বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান লিরিসিস্ট টু রিসিভ অ্যান একাডেমি অ্যাওয়ার্ড ফর জয় হো ইন 2009। 2009 একটা সিনেমা রিলিজ হয়েছিল স্লামডগ মিলেনিয়ার, অনেকে দেখে থাকবে ফ্রেন্ডস। সেখানে জয় হো বলে একটা যে গান ছিল, সেই গানটা লেখার জন্য গুলজার পেয়েছিলেন প্রথম ইন্ডিয়ান লিরিসিস্ট, তিনি কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই সিনেমা থেকে 3টে টোটাল অস্কার পেয়েছিল। একটা পেয়েছিলেন গুলজার লিরিসিস্ট হিসাবে, এআর রহমান পেয়েছিলেন বেস্ট অরিজিনাল স্কোরের জন্য, মানে এই গানটাকে কি বলবো কম্পোজ করার জন্য তিনি গুলজারের সঙ্গে অরিজিনাল স্কোর এবং অরিজিনাল সং এই দুটো বিভাগে স্লামডগ মিলিয়নেয়ার সিনেমাটার জন্য এআর রহমানও কিন্তু অস্কার পেয়েছিলেন। এবং একটা কথা বলে রাখি, যে স্লামডগ মিলিয়নেয়ার সিনেমার কথা আমি বারবার বলছি, যেটা রিলিজ হয়েছে 2009-এ, সেটাকে ডিরেক্ট করেছিলেন কে না ড্যানি বয়েল। তো স্লামডগ মিলিয়নেয়ার সিনেমার ডিরেক্টর কিন্তু ড্যানি বয়েল। এবং এখানে গুলজার পেয়েছিলেন জয় হো সিনেমার জন্য লিরিসিস্টের জন্য একাডেমি অ্যাওয়ার্ড, এআর রহমান পেয়েছিলেন অরিজিনাল স্কোরের জন্য অস্কার অ্যাওয়ার্ড। নেক্সট, ওই সিনেমাতে রেসুল পুকুরটি আবার পেয়েছিলেন সাউন্ড মিক্সিংয়ের জন্য। কারণ আমি আগেই বললাম স্লামডগ মিলিয়নেয়ার টোটাল 3টে অস্কার অ্যাওয়ার্ড জিতেছিল, তাহলে একটা জিতলো গুলজার লিরিসিস্টের জন্য, একটা হচ্ছে এআর রহমান অরিজিনাল স্কোরের জন্য, রেসুল পুকুরটি জিতেছিলেন সাউন্ড মিক্সিংয়ের জন্য ওই স্লামডগ মিলিয়নেয়ার সিনেমা থেকে। অনিল কাপুর অভিনয় করেছিল, যদি তোমাদের মনে থাকে ফ্রেন্ডস। নেক্সট, ইন্ডিয়ান ফিল্মস, আজ অবধি কোন কোন ভারতীয় সিনেমা অস্কারের জন্য নমিনেশন পেয়েছে? তো মাদার ইন্ডিয়া সবার আগে পেয়েছিল 1957-এ, আমরা জানলাম একটা ভোটের জন্য অস্কার পাওয়া হয়নি মাদার ইন্ডিয়ার। কোন সিনেমার কাছে হেরে গেছিলো একটা ভোটের জন্য? আমি বারবার বলে দিচ্ছি, এখানে আমি ওটাকে ইন্ডিকেট করিনি, নাইটস অফ ক্যাবিরিয়া। তারপর সালাম বোম্বে, খুবই একটা ভালো সিনেমা সালাম বোম্বে, যেটা রিলিজ হয়েছিল 1988 সালে, এটাও অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। এবং লাস্ট নমিনেশন পেয়েছিল যেটা ইন্ডিয়ান সিনেমা 2001 সালের লাগান, এটা আমির খানের সিনেমা, অনেকে হয়তো দেখে থাকবে ফ্রেন্ডস। লাগান 2001-এ এটা অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল, কিন্তু প্রথম রাউন্ডে মোস্ট প্রবাবলি বাদ হয়ে যায়। নেক্সট, এই অস্কার সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে। জিবি শ, ফেমাস একজন রাইটার, ইংলিশ লিটারেচারের যারা স্টুডেন্ট বা কম বেশি খোঁজ আপনারা রাখেন তারা জানেন জিবি শয়ের নাম, জর্জ বার্নার্ড শ। তার বিখ্যাত একটা লেখা রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। সেই জিবি শ ইজ দ্য অনলি পার্সন টিল নাও টু হ্যাভ নোবেল ইন লিটারেচার। ইনি হচ্ছেন এখনও পর্যন্ত ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি নোবেলও পেয়েছিলেন অস্কারও পেয়েছিলেন। ইনি নোবেল পেয়েছিলেন লিটারেচারে বা সাহিত্যে 1925 সালে। তাহলে 1925 সালে ইনি নোবেল পেয়েছিলেন সাহিত্যের জন্য, এবং 1938 সালে ইনি আবার অস্কারও পেয়েছিলেন বেস্ট স্ক্রিন প্লের জন্য। তো জর্জ বার্নার্ড শ হলেন একমাত্র পার্সন টিল নাও যিনি নোবেলও পেয়েছিলেন অস্কারও পেয়েছিলেন। নোবেল পেয়েছিলেন লিটারেচারের জন্য 1925 সালে, আর অস্কার পেয়েছিলেন 1938 সালে অস্কারের জন্য বেস্ট স্ক্রিন প্লের জন্য। তো এই হচ্ছে ফ্রেন্ডস অস্কার সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক ইনফরমেশন এবং ইন্ডিয়ানদের অ্যাচিভমেন্ট। আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অনেকে দেখেছেন এবং একটু হলে উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার। সেটুকু বলতেই হবে যে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, যারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখেছেন। এইভাবে কিপ সাপোর্টিং পার্সোনাল 24/7, সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার, এটুকু আমি আশা রাখতেই পারি। আর আরও ভিডিও আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আপনারা চ্যানেলে গেলে দেখতে পারবেন প্লেলিস্ট বানানো আছে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে, সেখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতেই পারেন। তো যাই হোক, ভিডিওটাকে আর লেন্দি করবো না, এখানে শেষ করছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ চলছে, তো যে 3টে জিনিস আমরা পরপর আবার ফলো করতাম, যে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা এবং ফিজিক্যালি ডিস্টেন্সটাকে মেনটেন করা, সেগুলোকে অবশ্যই ফলো করবেন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।